খুব খুঁতখুঁতে বা সূচিবায়িতা কি কোনো রোগ? ডাক্তার মেখলা সরকার, মানসিক রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। বরাবরের মতো এবারও খুব ভালো রেজাল্ট করে ক্লাস 10-এ উঠল মনন। বয়সের তুলনায় খুব চুপচাপ আর সব বিষয়ে অতিরিক্ত সিরিয়াস হিসেবেই সবার কাছে সে পরিচিত। বাবা মা ও এক বোনকে নিয়ে ছোট এক পরিবারের নিরিবিলি পরিবেশে বেড়ে ওঠা তার। কিন্তু অনেক দিন ধরেই মননের মন বেশ খারাপ থাকে। প্রায় মনে হয় সবকিছু আপাতত ঠিকমতো চললেও তার কিছু কাজ, আচরণ, চিন্তা ঠিক যেন স্বাভাবিক না। খুঁতখুঁতে ভাবটা ইদানিং যেন খুব বেড়ে গেছে। একদম আজেবাজে অপ্রয়োজনীয় একই চিন্তা জোর করে বারবার মাথায় ঢুকতে থাকে। তালাটা বা সুইচটা 2-3 বার চেক করার পরেও মনে হয় ঠিক মতো বন্ধ আছে তো। ভালো মতো ধোয়ার পরেও মনে হয় হাতে কি ময়লা লেগে আছে। ফলে একবার দুবারের জায়গায় 15-20 বার হাত ধোয়া, তালাটা বা সুইচটা কমপক্ষে 8-10 বার চেক করা, যে কোনো কাজ একবার শেষ করার পর আবার প্রথম থেকে শুরু করা ইত্যাদি যেন ক্রমাগত বেড়েই চলছে। বিশেষ করে এবারের অঙ্ক পরীক্ষায় তো বেশ মুশকিলেই পড়তে হয়েছিল। একটা জটিল অঙ্ক করার সময় হঠাৎ করেই মাথায় আসলো 4 গুণ 10 কি আসলেই 40। ক্লাসের তুখর ছাত্র মননের যদিও এ ব্যাপারে কোনো সন্দেহই নেই, তবু এ অমূলক প্রশ্নটি যেন কোনোভাবেই মাথা থেকে তাড়াতে পারল না। ফলে নানাভাবে মেলাতে থাকে 4 গুণ 10 যে 40 হয় সে বিষয়টি। বাংলা পরীক্ষার সময়ও আরেকটি সমস্যা। প্রতি 3 লাইন লেখার পরেও মনে হয় দাড়ি কমা কি ঠিকমতো হয়েছে। ফলে 3 লাইন লেখার পরেও শুরু করে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা। পরীক্ষার সময় চলে যায়, কিন্তু একরকম বাধ্য হয়েই যেন বারবার দাড়ি কমা চেক করতে থাকে সে। এমনকি মাঝে মধ্যে খুব অদ্ভুত চিন্তা হানা দেয় মননের মাথায়। যেমন বাম পাটা আগে ফেললে দুনিয়াটা ধ্বংস হবে, অথবা লাল রঙের কিছু গায়ে লাগলেই এইডস হয়ে যাবে ইত্যাদি। শুধু তাই নয়, কখনো কখনো খুব অশালীন শব্দ, দৃশ্য মাথায় ঢুকে পারে, যা তাকে বভাবো রকমের কষ্ট দেয়। ক্রমাগত এসব অদ্ভুত অভিজ্ঞতায় খুব বিচলিত হয়ে যায় সে। দৈনন্দিন জীবনের কোনো কিছুই যেন সে স্বাভাবিকভাবে করতে পারে না। বাথরুমে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা। নামাজের সময় চলে যায়, কিন্তু শেষ হয় না অজু করা। প্রতিটা বিষয়েই দ্বিধাদ্বন্দ্ব। মাঝে মাঝে খুব কান্না পায়। কখনো মনে হয় তাহলে কি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথা থেকে এসব চিন্তা ছুঁড়ে ফেলতে চায়। চেষ্টা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যায়। এক সময় মনে হয় এরকম ভয়ঙ্কর অবস্থা থেকে তার বোধহয় কোনো নিস্তার নেই। এক সময় বাধ্য হয়েই বাবা মাকে বলে তার সমস্যাটি। বাবা মা মননকে নিয়ে শরণাপন্ন হয় মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে। মনোযোগ দিয়ে শোনার পর চিকিৎসক বলেন মনন বিশেষ ধরনের মানসিক সমস্যায় ভুগছে, যার নাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি বা সংক্ষেপে ওসিডি। তবে না, মাথা অস্বাভাবিক হয়ে যাবার যে ভয়টা মনন পাচ্ছে সেরকম গুরুতর কিছু না। ওসিডি যদিও লঘুতর মানসিক সমস্যার মধ্যে পড়ে, এর উপসর্গগুলো রোগীকে যথেষ্ট কষ্ট দেয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর মূলত দুটি অংশ, অবসেশন ও কম্পালশন। এ ধরনের সমস্যায় ব্যক্তির মনে অপ্রয়োজনীয় একই ধরনের চিন্তা, ইচ্ছা, দৃশ্য ইত্যাদি বারবার জোর করে মাথায় ঢুকে পড়ে। এসব চিন্তায় ব্যক্তি বভাবো কষ্ট পায় বা অস্বস্তি বোধ করে, কিন্তু কোনো মতেই এগুলো সে মাথা থেকে সরাতে পারে না। আর অবসেশনের কারণে ব্যক্তির কম্পালশন হয়। কম্পালশন হলো একই ধরনের কাজ বারবার করা, যেমন বারবার হাত ধোয়া, চেক করা, মনে মনে কাউন্ট করা ইত্যাদি। ওসিডির উপসর্গগুলো এমন থাকে যা তার প্রাত্যহিক জীবনযাত্রাকে নানাভাবে ব্যাহত করে এবং জীবনের গুণগত মান নষ্ট করে। মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মননকে আশ্বস্ত করেন যে শুধু সেই নয়, সারা পৃথিবীতে প্রায় 1.1% হতে 1.8% মানুষ এ ধরনের অদ্ভুত সমস্যায় ভুগছেন। এ ধরনের সমস্যা যে কোনো শ্রেণী পেশার মানুষেরই হতে পারে। তবে ওসিডি কেন হয় এ প্রশ্নের উত্তরে বলতে হয় সুনির্দিষ্টভাবে এর কারণ এখনো অজানা। তবে গবেষণালব্ধ ফলাফলে ধারণা করা হয় এর মূল কারণ জৈবিক। মস্তিষ্কের নানা ধরনের নিউরোট্রান্সমিটারের অসামঞ্জস্যতা, বিশেষ করে সেরোটোনিন, জিনগত ত্রুটি ইত্যাদি এ সমস্যার জন্য দায়ী। রক্তের সম্পর্কের কারোর, বিশেষত মা বাবা ভাই বোন থাকলে এ রোগের সম্ভাবনা বেশি থাকে। ওসিডি কি ভালো হয়? এ প্রশ্নের উত্তরে চিকিৎসক বলেন চিকিৎসা ছাড়া এ সমস্যা দীর্ঘস্থায়ী ক্রনিক হবার সম্ভাবনা বেশি থাকে, যেখানে মাঝে মাঝে উপসর্গগুলো বার
বাড়বে আবার কমবে। কারো কারো ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য উপসর্গগুলো দেখা যায় এবং অন্য সময় সম্পূর্ণ ভালো থাকে। শৈশব বা কৈশোরে এ সমস্যা শুরু হলে অনেক ক্ষেত্রে সারা জীবনব্যাপী এ রোগ থাকতে পারে, লাইফ টাইম। তবে 40% ক্ষেত্রে পূর্ণবয়স্ক হবার পর উপসর্গসমূহ একদম কমে আসে। তবে এসব তথ্যের পরেও আসার কথা হলো, এ রোগটির খুব ভালো আধুনিক চিকিৎসা রয়েছে। ওষুধ ও কাউন্সেলিং, সাইকোথেরাপি এর সমন্বিত চিকিৎসার মাধ্যমে এর উপসর্গসমূহ অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। বর্তমানে ওসিডির নানা ধরনের ওষুধ রয়েছে যার পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং কার্যকারী ক্ষমতা চমৎকার। মনে রাখা দরকার, ওসিডিতে ভুক্তভোগী ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করলেও এক দীর্ঘ কষ্টকর প্রক্রিয়ার মধ্যে যায়। সুতরাং এ ক্ষেত্রে পরিবারের সহযোগিতা ও সহমর্মী মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো মানসিক চাপে এর উপসর্গের তীব্রতা বাড়ে বলে যে কোনো বিষয়ে যতটা সম্ভব মানসিক চাপ কম দিতে হবে। বারবারই একই কাজ করাকে প্রশ্রয় দেয়া বা বকাঝকা, বিরক্তি প্রকাশ বা কটূক্তি করা যাবে না। মানসিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো রোগীর প্রতি পরিবারের সদস্যের আচরণ এ ধরনের কষ্টকর সমস্যা মোকাবেলা করতে সাহায্য করবে। গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।